আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে কর্মের ফল। আসলে কর্মের ফল অত্যন্ত সুন্দর হয় এবং অত্যন্ত কঠিনও হয়। এটা হচ্ছে বাস্তব। আমরা যদি লক্ষ্য করি সেটা কর্মের ফলের কারণে। আজকে আমি যেই বিষয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন মানুষের কথা। তিনি হচ্ছে এখন মুমূর্ষ রোগী, মৃত্যুর শয্যায় লড়াই করতেছে। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। যে নারীর জন্য সারা বাংলাদেশের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল রাজনৈতিক দল তার জন্য দোয়া এবং মসজিদে মন্দিরে এগুলা উপাসনা ইবাদত ও তার কাছে তো তার দীর্ঘায়ু কামনা করার জন্য সেটা সবাই করতেছে। সবাই বাংলাদেশ কেমন যেন স্থির হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। আমরা আমাদের জীবনে এটা নিয়ে কিন্তু আমাদের একটা শিক্ষা হওয়া দরকার। সেই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আজকে যেই মানুষের জন্য সবাই প্রার্থনা করতেছে, তার দীর্ঘায়ু কামনা করতেছে, তার সুস্বাস্থ্য কামনা করতেছে, তিনি হচ্ছেন খালেদা জিয়া। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কেন তার জন্য সারা জাতি আজকে উদ্বিগ্ন, কেন জাতি তার কাছে তার জন্য দোয়া করতেছে, এটা হচ্ছে বাস্তবতা। তা আমরা যদি বাস্তবতাটাকে যদি মেনে নিতে চাই তাহলে আমাদেরও কাজ আছে, যাতে কর্মের ফলের দ্বারাই আমাদের জন্য যাতে সেই রকম সৃষ্টি হতে পারি। সেই জন্য সকল জাতি, ধর্ম, বর্ণ এবং প্রত্যেকটা রাজনীতিবিদদের এসব করার প্রয়োজন আছে বলে আমি ওকে। এমন কখনো রাজনীতি করা যাবে না যেটা নিজের স্বার্থকে সবসময় প্রাধান্য দেওয়া, সেই রকম রাজনীতি করা যাবে না। রাজনীতি করতে হচ্ছে মানুষকে সেবা করা, যত্ন নেওয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষকে সুস্বাস্থ্য বলেন, খাদ্য বলেন, বস্ত্র বলেন, মৌলিক অধিকার যেগুলো আসে সেগুলো বাস্তবায়ন করা এবং মানুষের অধিকারের জন্য সংগ্রাম করা। দেশের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখাটা হচ্ছে প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের দরকার হচ্ছে তার কর্মর ফলটা যাতে, তার কর্মটা যাতে সুন্দর হয়। কর্মের কারণে যাতে আমরা সবাই সবার অবস্থান থেকে, সেটা আপনার প্রতিবেশী বলেন, আপনার সমাজ বলেন, আপনার কর্মক্ষেত্রে মানুষ বলেন, সেগুলো যাতে আপনার প্রতি সদয় হয়, আপনার প্রতি সবাই দোয়া করে, সেই রকম ব্যবস্থাটা কর্মের মধ্যে আমাদের করা উচিত। আসুন আমরা যেই সব মানুষ আমরা, এটা শুধু রাজনৈতিকের কারণ না, রাজনৈতিক বললে এটা ভুল হবে, যে কোনো কর্মকাণ্ডের মধ্যেই আপনার কর্মক্ষেত্রে সফলতা আপনাকে অর্জন করতে হবে। সেটা হচ্ছে বাস্তবতা। এটা যদি করতে না পারে তাহলে আজকে আমাদের কর্মের ফলগুলো আমরা পাচ্ছি। আপনি দেখেন দুই নেত্রী, দুইটা মেয়ে, কিন্তু দুটোটা মেয়ে। একজনকে সারা দেশের মানুষ ঘৃণা করে, আর আরেকজনের জন্য সবাই প্রার্থনা করতেছে, দোয়া করতেছে তার দীর্ঘায়ু কামনার জন্য, সুস্থর জন্য। দেখেন ডিফারেন্সটা এরকমই হয়। তো সুতরাং আসুন আমরা যে যে অবস্থায় কর্মকাণ্ডগুলো করি না কেন, কাজ করি না কেন, আমাদের কাজগুলো যাতে সুন্দর এবং সুস্থ হয়, মানসিকতা ঠিক থাকে, আমার দৃষ্টিভঙ্গি ঠিক থাকে, সেটা যাতে সবাই পালন করতে পারি। আসুন কর্মকে ভালোবাসি, কর্মকে সুন্দর করে তুলি। ধন্যবাদ সবাই।